জুই বেলি কমিউনিটির কুইজের ফার্স্ট কোশ্চেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত? বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত? 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত বছর? 20, 25, 30, 35। কারা আগে দিয়েছে? আগে দিয়েছে জুই বেলি টিম দিয়েছে আগে। টিম, হ্যাঁ জুই টিম আগে বলবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত বছর? 30 বছর। কামিনীয় 30, বেলি টিম 30 বছর। সরি, রং অ্যান্সার। উত্তর হচ্ছে 25 বছর। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সর্বনিম্ন বয়স হচ্ছে 25 বছর। পরবর্তী প্রশ্ন, কিছুদিন কয়েক বছর পূর্বে আমাদের করোনা ভাইরাস পুরো পৃথিবী স্তম্ভিত করে ফেলেছিল। বলতে হবে এই করোনা ভাইরাসে কোন দেশে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছিল? করোনা ভাইরাসে পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছিল? আগে দিয়েছে বেলি টিম, তারপরে দিয়েছে কামিনী টিম। তোমরা আগে বলবে। চীন, চীন, চীন। আবারও রং অ্যান্সার, সরি। উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছিল করোনা ভাইরাসের কারণে। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের ভোটাধিকারের জন্য সর্বনিম্ন কত বছর বয়স? ভোটের জন্য মানুষের বয়স কত? কত বছর বয়সে ভোটাধিকারের উপযুক্ত হয়? 18 বছর বয়স। 18। এক্সিলেন্ট। 18 বছর বয়সে ভোটাধিকার প্রাপ্তি হয়। 10 মার্চ। প্রতি টিমই 10 করে মার্কস পেয়েছে। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি? টিম আগে দিয়েছে বেলি টিম সবার কাছে। হ্যাঁ, খালেদা জিয়া। তোমরা? বেগম খালেদা জিয়া। এক্সিলেন্ট, বেগম খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রীর নাম কি ছিল? বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রীর নাম কি ছিল? বলো, সমস্যা। বলো। 3, 2, 1। বলো, যেটা বলতেছিলে বলো। আরে ভুলে গেছি এটা। ডক্টর দীপুমণি। ডক্টর দীপুমণি। ডক্টর দীপুমণি। এক্সিলেন্ট, ডক্টর দীপুমণি। বেলি টিম দীপু বলেও সঠিকভাবে উচ্চারণ না করতে পারার কারণে তারা পায়নি 10 মার্ক। তাহলে জুই টিম 30, বেলি টিম 20 এবং কামিনী টিম 30। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশে আমরা জানি কিশোর অপরাধ করা হয়। কিশোর অপরাধ হিসাবে একটা বয়সকে গণ্য করা হয়। বাংলাদেশে কিশোর অপরাধী হিসাবে গণ্য করা হয় কত বছর বয়সকে? কিশোর অপরাধীদের বয়স অপশন 6 থেকে 18, 7 থেকে 16, 9 থেকে 15, 8 থেকে 12। কত থেকে কত বছর বয়স পর্যন্ত বয়সকে কিশোর অপরাধ বলা হয়? 6 থেকে 18, 7 থেকে 16, 9 থেকে 15, 8 থেকে 12। বাংলাদেশে কিশোর অপরাধের বয়স কত? 6 থেকে 18, 7 থেকে 16, 9 থেকে 15, 8 থেকে 12। কারা কারা দিয়েছে? সবাই বাজার প্রেস করেছে। বলো বলো, তোমরা আগে বলবে। 6 থেকে
18, 7 থেকে 16, 9 থেকে 15, 8 থেকে 12, 6 থেকে 18 6 থেকে 18, 9 থেকে 15 9 থেকে 15, খ নম্বরটা 7 থেকে 7 থেকে 16, তিন রকমের উত্তর দিয়েছি। আমাদের প্রশ্ন ছিল বাংলাদেশে কিশোর অপরাধী হিসেবে গণ্য করা হয় কত বছর বয়সে? উত্তর হচ্ছে 7 থেকে 16। জুই টিম এটাই ঠিক আছে। জুই টিম মার্কস পেয়ে গেছে 40, বেলি টিম 20, কামিনী টিম 30। খুব সুন্দর হাড্ডাহাড্ডি লড়াই মেতে উঠেছে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে টোকিও কোন দেশের ক্যাপিটাল সিটি বা রাজধানী? একসাথে দিয়েছে এই দুই টিম। টোকিও কোন দেশের ক্যাপিটাল সিটি বা রাজধানী? টোকিও। 3, 2, হ্যাঁ, কোরিয়া, ফ্রান্স, জাপান। টোকিও হচ্ছে জাপানের রাজধানী। কামিনী টিমের মার্কস হচ্ছে 40। জুই টিম আছে কতর মধ্যে? 40, আর তোমাদের হচ্ছে 20। ওকে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিল? তারাও দিয়ে ফেলেছে তোমরা। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিল? 3, 2, 1, 0। সময় শেষ। তোমরা 1947। সরি, কার উত্তরই সঠিক হয়নি। 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিল। পরবর্তী প্রশ্ন। বাংলাদেশে বিভিন্ন ধরনের উপজাতি আছে, বলতে হইব সর্ববৃহত্তম উপজাতির নাম কি? বাংলাদেশের সবচেয়ে বড় উপজাতির নাম কি? আগে কামিনী বাজার পেশ করেছে, তারপরে জুই, এখন বেলি টিম উত্তর দিবে। সাঁওতাল। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম উপজাতির নাম কি? চাকমা। তোমরা কি আবার চেঞ্জ করে না? উত্তর হচ্ছে চাকমা। তাহলে জুই টিম এবং কামিনী টিম তারা সেম মার্কস 85 আছে নাকি? আর বেলি টিম আছে 20। ওকে, পরবর্তী প্রশ্ন। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর 2টা কোশ্চেন করা হবে। দেখা যাক কোন টিম বিজয়ী হয়। বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি? বাংলাদেশে কতটি সিটি কর্পোরেশন আছে? ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, এরকম বলে না? গাজীপুর সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, এরকম। অপশন 10, 12, 14, 16। বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি? দুই টিম 12, 10, 12, 14, 16। 14, ওরা তো আগে বাজার 12। বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা হচ্ছে 12টি। তাহলে 60 মার্কস। তোমরা আগে বাজার পেশ করবে। এটা রুলস তো রুলস। তাহলে দেখা যাচ্ছে 60 মার্কস। জুই টিম এবং কামিনী টিম আমাদের মার্কস আছে 60-এ, এবং বেলি টিম আছে 20 মার্কসে। দেখা যাক কি হয় পরবর্তীতে। পরবর্তী প্রশ্ন। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিল? একই সাথে দিয়েছে জুই টিম এবং কামিনী টিম। হ্যাঁ, বেলি টিম দিবে আগে। আমি অপশন দিচ্ছি
শশাঙ্ক, মুর্শিদ কুলি খান, সিরাজউদ্দৌলা, তারপরে আব্বাস আলী মির্জা। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? অপশন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? শশাঙ্ক, মুর্শিদ কুলি খান, সিরাজউদ্দৌলা, আব্বাস আলী মির্জা। তোমরা শশাঙ্ক। তোমাদের শশাঙ্ক। তাদেরই আমি আবার বলতেছি, শশাঙ্ক, মুর্শিদ কুলি খান, সিরাজউদ্দৌলা, আব্বাস আলী মির্জা। আরেকবার শশাঙ্ক, মুর্শিদ কুলি খান, মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান। তোমরা হচ্ছে শশাঙ্ক, তোমরা হচ্ছে শশাঙ্ক। উত্তর হচ্ছে বাংলার প্রথম স্বাধীন নবাব হচ্ছে মুর্শিদ কুলি খান। সেই হিসাবে আজকের বিজয়ী, খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের চূড়ান্ত বিজয়ী হচ্ছে জয় টিম। কংগ্রাচুলেশন।